কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মাননীয় মনসুখ মান্ডব্য গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সব দপ্তরের বিভিন্ন চাকরির একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরির বিষয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনার নেতৃত্ব দিয়েছেন। তিনি বিভিন্ন এজেন্সি এবং মন্ত্রকগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মসংস্থানের তথ্য উদ্ধৃতি করে এই ধারণাটি উপস্থাপন করেছিলেন যে সরকারের নিয়োগের ক্ষেত্রে নানা বিষয়গুলি ছড়ানো ছেটানো রয়েছে, সেগুলিকে এক জায়গায় নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন চাকরির তথ্যের উৎসের মধ্যে যোগসূত্র তৈরি করার জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী মাননীয় পীযূষ গোয়েল, মনসুখ মান্ডব্য এবং শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দত্তারাও সহ অন্যান্যরা ১ ডজনেরও বেশি মন্ত্রক ও সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন। একদিকে রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের মতো বেশ কয়েকটি সংস্থা নিয়মিতভাবে ত্রৈমাসিক এবং বার্ষিক PLSF অর্থাৎ পিরিয়ড লেবার ফোর্স সার্ভে পরিচালনা করে। অন্যদিকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO, রাষ্ট্র পরিচালিত অবসর তহবিল ব্যবস্থাপক, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম, রাষ্ট্র পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক, নীতি আয়োগ সহ অন্যান্য সংস্থাদের দ্বারা মাসিক বেতনের তথ্য তৈরি বা রক্ষণাবেক্ষণ করে। এক কথায়, যেহেতু কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি মন্ত্রক তাদের দ্বারা পরিচালিত বিভিন্ন ফেডারেল প্রকল্পের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থানের রেকর্ড রাখে, তাই সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মোট কর্মসংস্থান সৃষ্টিকে অবমূল্যায়ন করতে পারে। অর্থাৎ প্রতি মাসে বা বছরে কতগুলি চাকরি পাচ্ছেন বেকাররা তার পরিসংখ্যান রাখতে পারে। দেশের GDP বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ তথ্য ট্র্যাক করার নোডাল কর্তৃপক্ষ হল কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান অফিস। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সামাজিক প্রকল্পের মতো নীতি তৈরির জন্য দায়বদ্ধ। এক আধিকারিকের মতে, কেন্দ্রীয় ডাটাবেস না থাকার অর্থ হল বিভিন্ন মন্ত্রকের রিপোর্ট করা চাকরির তথ্য সম্পর্কে বিস্তৃত তথ্য অ্যাক্সেস করার জন্য সরকারের কাছে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকে না। অর্থাৎ চাইলেই পাওয়া যাবে এই রকম কোনো পরিসংখ্যান সরকারের হাতের কাছে থাকে না। NSO অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের ফ্ল্যাগশিপ নমুনা সমীক্ষার মতো কর্মসংস্থান ট্র্যাকিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেই সরকারের কাছে। মাসিক বা ত্রৈমাসিক বা ষান্মাসিক বা বাৎসরিকভাবে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসংস্থান তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক যাতে নির্বিঘ্নে একটি কেন্দ্রীয় পোর্টালের মতো প্ল্যাটফর্মে সব চাকরির তথ্য আপলোড করতে পারে তার পরিকল্পনা করেছে। যাতে এটি তাড়াতাড়ি কার্যকর হয় তার জন্যই গত শুক্রবারের এই আলোচনা। এবং এই তথ্যে কোনো ব্লাইন্ড স্পট না থাকে তারও সব রকম ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকগুলি। শ্রম মন্ত্রক মনে করছে, শ্রমের বাজারের দিকে নজর দেওয়া অনেক কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদানকে কাজে লাগানো হচ্ছে না, কারণ এই ধরনের সমস্ত ক্ষেত্রের প্রকল্পগুলির বিশদ বিবরণ সহ কোনো কেন্দ্রীয় ডাটাবেস নেই। তবে পরিকল্পনা চূড়ান্ত করতে আরও কয়েক দফা বৈঠক হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রকের এক আধিকারিক। পরবর্তীতে যখন এই বিষয়ে কোনো আপডেট আসবে আমি তার সাথে সাথে জানাবার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।